জামালপুরে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে জামালপুর থেকে যোগ দিচ্ছি সহকর্মী আলমগীর হোসেনের সাথে। আলমগীর, নিহত শিশুদের দাফন তো শেষ হয়েছে, এই অবস্থাতে আসলে পরিবারগুলোর কি অবস্থা সেটি জানতে চাওয়ার আলাদা করে আর কিছু নেই, সব মিলিয়ে পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। তামান্না, গতকাল ঈদের দিন জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যে ভাসমান সেতুটি ছিল, সেই সেতু ভেঙে যে ৫ শিশু নিহত হয়েছে তাদের দাফন এবং জানাজা কিন্তু ইতিমধ্যে আসলে সম্পন্ন হয়েছে। আমরা সকাল থেকে সেসব পরিবার আসলে ঘুরে যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি, সেসব পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে কিন্তু শোকের মাতম চলছে। আর এখন ঘটনার ২২ ঘন্টা পেরিয়ে গেলেও আমি এখন অবস্থান করছি সেই ঘটনাস্থলে, অর্থাৎ দেওয়ানগঞ্জ থানার সামনে যে ব্রহ্মপুত্র নদীর পাড়। এই ঘটনার ২২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কিন্তু আসলে যে ব্রিজের যে ধ্বংসাবশেষ রয়েছে তা কিন্তু উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় এবং ফায়ার সার্ভিস। আর এই ঘটনার এতটা সময় পেরিয়ে গেলেও কিন্তু উৎসুক যে আসলে যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে নদীর পাড়ে ভিড় করছেন এবং আসলে তারা আসলে দেখছেন এই যে বৃষ্টির আসলে ধ্বংসাবশেষ উদ্ধার করা তারা আসলে দেখছেন। আর আমি কথা বলেছিলাম আসলে জেলা প্রশাসক যিনি রয়েছেন, অর্থাৎ জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই ঘটনার তদন্তের ইতিমধ্যে একটি ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং সে নিহত হওয়া যে পরিবারের সদস্যদের একটি আর্থিক সহায়তা দেওয়ার কথাও কিন্তু আসলে তিনি আমাদের জানিয়েছেন। আর আপনাকে যদি আমি আসলে সবশেষ পরিবারের কথাগুলো বলি, আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন চলছে, যেখানে আসলে পরিবারগুলোতে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আসলে তাদের মধ্যে আসলে একটি সুখের ছায়া নেমে এসেছে। পাশাপাশি যেসব আসলে শিশুরা নিহত হয়েছে, সেসব এই এলাকার পরিস্থিতি আপনাকে যদি বলি, তাহলে কিন্তু পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে সুখের একটি হাওয়া বইছে। আসলে পরিবেশ যে আসলে সুখের একটি ধমকা হাওয়া আসলে বয়ে যাচ্ছে। আর এখানকার যারা স্থানীয় আসলে বাসিন্দারা রয়েছেন তারা যে বিষয়টি বলছেন, যে ভাসমান সেতুটি আসলে কিন্তু দীর্ঘদিন ধরে আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা প্রশাসনকে, কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কিন্তু কর্তৃপক্ষ সে ধরনের কোনো ব্যবস্থা না নেওয়ার ফলেই কিন্তু এই বৃষ্টি ভেঙে আসলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। তামান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।